এই রকম সুন্দর একটা গোলাপি আবির ঘরে যদি বানাতে চাও তাহলে ভিডিওটা তাদের জন্য না সকলের জন্য ভিডিওটা দেখো কত সহজে আমরা এরকম একটা গোলাপি আবির বাড়িতে বানিয়ে নিতে পারি এবং মাত্র দুটো উপকরণে এবং যেটা শরীরের কোনো ক্ষতি করবে না, চামড়ার কোনো ক্ষতি করবে না। তার জন্য নিয়েছি ট্যালকম পাউডার। এই ট্যালকম পাউডারগুলো কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড থাকে। আমি নিয়েছি এখানে পন্ডস ট্যালকম পাউডার হাফ কাপ, আর নিয়েছি ফুড কালার। যে ফুড কালারগুলো দোকানে পাওয়া যায় এবং খুব সহজেই নিয়ে আসতে পারবে, খুব বেশি দামও হয় না। এই ফুড কালারটা নিয়েছি হাফ টিস্পুন। প্রথমে হাফ টিস্পুন গুঁড়ো দুটো ফুড কালার এবং পাউডারকে মিশিয়ে দেখছিলাম রঙটা কেমন আসে, দেখলাম ভালো আসছে না, সেই জন্য আবার হাফ টিস্পুন নিয়েছি জলের মধ্যে গুলে এবং সেই জলটা একটু একটু করে দেওয়া এই পাউডারের মধ্যে আর সমানে মেশাতে থাকা। দু হাতে ভালো করে এটাকে মেশাতে হবে। মেশাতেই কিন্তু এই পিঙ্ক রঙটা চলে আসবে। যে যেরকম কালারটা চাও, ডিপ চাও, লাইট চাও, তাহলে কিন্তু এই পাউডার এবং লাল রঙের যে মিশ্রণটা সেটা নিজেদের মতো করে নিতে হবে। এই যে গোলাপি আবিরটা আমাকে একজন তৈরি করতে দিয়েছে, সে তার মেয়ের সঙ্গে দোল খেলবে, ছোট বাচ্চা, সেই জন্য সে বাজার চলতি কোনো আবির নিতে চায় না, তাই আমাকে বলেছে এই আবিরটা বানিয়ে দিতে এবং পিঙ্ক কালারই বানাতে। সেই জন্য এটা কিন্তু প্যাকেট পর্যন্ত আমরা করে দিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। তা এবার দেখো, যেহেতু এটার মধ্যে জল দেওয়া হয়েছে সেই জন্য এটার মধ্যে কিন্তু একটু ময়েশ্চার এসে গেছে। এর জন্য এটাকে ঘরেও এমনি রেখে দিতে পারো ঘন্টা দেড়েক, আর তা নয়তো রোদ ছিল বলে আমি রোদে আধ ঘন্টা দিয়েছি। রোদ থেকে এটাকে এনে এটাকে চেলে নিয়েছি। যেহেতু জল দেওয়া হয়েছিল সেই জন্য কী হয়েছে, কোথাও কোথাও হয়তো একটা দানা হয়ে গেছে, কিন্তু চেলে নিলে সেটা সম্পূর্ণ চলে যাবে এবং এইটা একদম নিরাপদভাবে, আর পাউডারে যেটা একটা সুন্দর গন্ধ আছে, দারুণ সুন্দর সুগন্ধিত আবির হবে। এবার দেখো একদম চালা হয়ে গেছে। এই দেখো একদম পিঙ্ক আবির। এটা কিন্তু তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আমরা এই জন্য প্রায় প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছি দোলের জন্য। তোমরা দেখো, আমাদের সঙ্গে থেকো, আর যদি কেউ বানাও তো আমাদের এটা খুব ভালো লাগবে, আমাদের জানিয়ে। সবাই ভালো থেকো, খুব আনন্দ করে দোল খেলো।